সালাফি আলেম গণতন্ত্রপন্থী যুবক বা নেতাদের প্রশংসা করছেন, তবে তাদের খারাপ বিষয়গুলো বলছেন না। এটা আসলে সালাফি মানহাজ না, এটা সালাফি মানহাজ না। কথা বুঝছেন? কোনো মানুষ মরে গেলে আমরা তার জন্য কি করতে পারি? দোয়া করতে পারি, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। রাসূল বলছেন মৃত ব্যক্তিকে ভালো উল্লেখ করো। গণতন্ত্র হয়তো সে বুঝে না হিসেবে বলতেছে, গণতন্ত্র কুকুরি মতো জানে না, হয়তো তাকে বোঝানো হয় নাই, হয়তো সেও একসময় ছেড়ে দিবে, তার মধ্যে সে জ্ঞান নাই, হয়তো ভুল করে ফেলছে। এই জন্য আমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে মাফ করে দেখতে। তুই না বুঝে অনেক কিছুই মাফ শিরিক হয় না। কারণ আমার দেশে গণতন্ত্র এখনো হুজুররাই বুঝেনি, সালাফি আলেমরাই গণতন্ত্রের পক্ষে বলতেছে, আমি দেখছেন না? তো একটা সাধারণ ছাত্র সে বুঝবে কি করে এটা? গণতন্ত্রকে বলতেছে কি এটা ক্ষমতা যাওয়ার মাধ্যমে, এটা কোনো শিরিক না। তো গণতন্ত্র দেখি ইসলামের জিনিস নাকি? এটা বাইরের জিনিস না? আলেমরা উল্টা পাল্টা করতে, সেখানে যেহেতু বুঝে যায় মানুষের ভিতরে কি আছে, না বুঝার একটা কি আছে থাকতে পারে, এই জন্য তারা তাকফির না করে, তার জন্য দোয়া করে আল্লাহ তার ক্ষমা করে দিই। কিন্তু তাকে একেবারে সালাফি বানিয়ে ফেলা উচিত না, বুঝেননি? তার শহীদ বলা উচিত না।